তুমি আমায় ছেড়ে দিতে চাও? বেশ, তাই হবে। ছেড়ে দাও আমায়। আমায় নিশ্চয়ই তোমার আর ভালো লাগে না। হয়তো আমার মুখটাও তোমার দেখতে ভালো লাগে না। তাই তো তুমি আমায় ঘুরে ঘুরে একটাই কথা বলো, যে তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখব। এতটাই কুৎসিত হয়ে দাঁড়িয়েছে আমি তোমাদের নজরে। কেন? কি কারণে? কেন? কোনো কি আমি ভুল করে ফেলেছি? তুমি কি আমায় বলতে পারবে যে এই ভুলটা আমার হয়েছে? আজ তোমার মা, বাবা, তোমরা সবাই মিলে আমায় কত লাঞ্ছনা, কত যন্ত্রণা দাও। তার কারণটা কি? সো হ্যালো ফ্রেন্ডস, আজ একটা ঘটনা নিয়ে কথা বলবো, যে ঘটনাটা কোনো স্বামী স্ত্রীর ব্যাপারেই আমার আশেপাশেই দেখা একটা ঘটনাটা আমার থেকে খুবই খারাপ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এটা স্বামী স্ত্রী আর শাশুড়ির ভিতরে একটা কনভারসেশন হচ্ছে, যেটা নিয়ে আমি আজকে কথা বলবো। হাজব্যান্ড বলছে, এই তোর এই বাড়িতে কি কাজ? সারাদিন তো পড়ে পড়ে ঘুমোস আর গান্ডে পিণ্ডে গিলিস। কেন? ঘরের কাজগুলো বুঝি গুছিয়ে রাখতে পারিস না? হ্যাঁ, কি বলছো তুমি আমায়? আমি কি ঘরের কাজগুলো গুছিয়ে রাখি না? তুমি এত বড় কথাটা আমায় বলতে পারলে? তোমার একটু আমার প্রতি মায়া আসে না? আমি সকাল সেই 6:30 থেকে কাজ শুরু করি, একেবারে রাত 12:30টার সময় আমি গিয়ে বিছানায় আমার শরীরটা ফেলি। তোমার কি একটু মায়া হয় না যে আমি সারাটা দিন কিভাবে এতটা খাটাখাটনি করি? তার উপরে আমার একটা 3 বছরের বাচ্চা আছে, যাকে কি না করতে হয় আমার। আমরা করিনি। আমাদের ছেলেমেয়েরা তো এমনি মাটিতে বড় হয়ে গেছে। আমরা হাতে খাইয়েছি, আমরা তো কোনো কাজই করিনি। যাও দেখো বাপু, আমাদের শাশুড়িরা আমাদের সাথে কেমন করে ব্যবহার করতো। একে তো তাদের মুখ ঝামটানি, তারপর আবার উনুনে রান্না, হাত পুড়িয়ে রান্না করেছি কতদিন তার কোনো হিসেব নেই। আর তুমি বাপু 5টা লোক, তাও তোমার রান্না করতে গেলে নাক সিটকিয়ে ওঠো। সেই তো বাপের বাড়িতে কিছুই নেই, তাও এত বড় ফুটানি কিসের, এত অহংকার কিসের? আমি বুঝি না। মা, আমি কোন ত্রুটিটা রেখেছি বলুন তো? আপনারা যা যা যেটা যেটা খেতে ভালোবাসেন, আমি তো তাই তাই করে দিই আপনাদেরকে। আপনি যেমনভাবে বলেন আমি তেমনভাবেই সংসারটাকে গোছানোর চেষ্টা করি। তাও কেন মা, আপনি আমায় একটু চোখের দেখা দেখতে পারেন না? চোখের দেখা কিসের? তোমাকে আবার চোখের দেখার কি হয়েছে? সেই তো তোমাকে বিয়ের 5টা বছর ধরে চোখে দেখছি, কোনো তো কাজ গুছিয়ে করতে পারো না। আর যবে থেকে আমার সংসারে এসছো, আমার সংসারটা একদম মানে যা ইচ্ছে তাই করে ফেলেছো। অলক্ষী, অলক্ষণে যদি ঘরে ঢুকে, তাহলে কি আর সংসার ভালো থাকে? হুম, বড় বড় কথাই খালি বলতে শিখেছো। সেই তো তোমার বাবা কিছুই দিয়ে তোমাকে বিয়ে দিতে পারলো না। সেই দিয়েছে পাতলা পাতলা কটা গলার চেন একটা, আর আমার ছেলেকে দিয়েছে একটা সেই পাতলা একটা গলার চেন। আমার খোকা তো পরেও না। কই দিল না তোমার বাবা সুন্দর দেখে কিছু? সে খাট তো দিয়েছে, আলমারি দিয়েছে, তাও সেই টিনের আলমারি। তেমন হলে কাঠের কিছু দিত। ও, কাঠের বুঝি অনেক দাম? হ্যাঁ, জোটাতে পারলো না তোমার বাবা? বলতে লোকের দুয়ারে দুয়ারে সাহায্য নিয়ে তারপর তোমায় বিয়ে দিত। মা, কি কথাটা বলছেন আপনি? আপনিও তো দুটো মেয়ে বিয়ে দিয়েছেন, তাই না? আপনি তো জানেন পরের বাড়িতে নিজের মেয়েদেরকে এরম কথা শুনতে গেলে আপনার কতটা কষ্ট হবে। তাহলে আপনি এই কথাটা বললেন কেন? দেখেছিস, যেমনি আমি কথাগুলো বলবো তেমনি তোর দিদিরা সব এই সংসারের ভেতরে ঢুকে যায়। অথচ আমার মেয়েরা কিন্তু কোনো দিনও এই সংসারে মাতব্বরি করে না। আমার বড় মেয়ে ছোটো মেয়ের একটাই কথা, মা তোমাদের সংসার তোমরা সামলাও, আমাদের সংসার আমরা সামলাই। তারপরেও দেখেছিস তোর যে বউ, বাপরে বাপ, কেমন করে আমার সঙ্গে চোপা নেড়ে নেড়ে কথা বলছে। মা, আপনি বললেন তাই আমি কথাটা বললাম। আপনি আমার বাবাকে তুলে কথা বললেন, আমার ফ্যামিলিকে তুলে কথা বললেন, আমার দেনা পাওনা নিয়ে কথা বললেন। তাহলে আমি কেন মা আপনার বাড়ির মেয়েকে নিয়ে তো কোনো খারাপ কথা বলিনি? তাহলে কেন মা আপনার গায়ে লেগে গেল? ও, গায়ে লাগবে না বুঝি? আমার মেয়েকে দেখো কতগুলো সোনা, কত জিনিসপত্র দিয়ে আমি বিয়ে দিয়েছি। আপনার ছিল তাই আপনি দিয়েছেন, আমার তো নেই। আমার বাবা আমাকে শুধু দেওয়ার মধ্যে একটু পড়াশোনাটাই দিতে পেরেছে, আর তো কিচ্ছু দিতে পারেনি মা। দিতে পারেনি তো বিয়ে দিল কেন? কই, তোমাকে তো কাজকর্মগুলোও শেখায়নি। সেই তো আমার বাড়িতে এসে সগরে কোনটা, এঁঠো বাসন কোনটা, নিরামিষ কোনটা, আমিষ কোনটা,
কোন দিন কি রান্না করতে হয় সব তো আমার কাছে এসে শিখেছো। ঠিকই তো আছে মা, মায়ের কাছে আর শাশুড়ি মায়ের কাছে, দুইজনই তো মা, একজনের কাছ থেকে নয় শিখেই নিলাম আমি। আপনি তো আমার মায়ের মতন, মায়ের মতন হলেও তো মায়ের ভালোবাসাটা দিতে জানো না বাপু। সেই তো মুখ ঝামটা দাও, সেই তো চোপা নাড়ো আমার সাথে। আমি কি কোনো দিনও আপনার কাছে সেরম করে ঝগড়া করেছি মা? কেন আপনি আমায় বৃথা বৃথা দোষ দেন? দোষ কিছুই দিইনি। তোমার যে মুখে তর্ক করার স্বভাব, এই স্বভাব তো তোমার কোনোদিনই বন্ধ হবে না। দেখ খোকা, তোদের যদি মনে হয় আমি তোদের সংসারের ভিতরে বেশি নাক গলাচ্ছি, তাহলে এক কাজ কর, তুই তোর বউকে নিয়ে তুই আলাদা হয়ে যা। আমি বাবু সারাটা জীবন আমার শাশুড়ির কথা শুনে এসেছি, শেষ বয়সটা আমি ঠাকুরের নাম করে উপরে যেতে চাই। তোর বউর সঙ্গে আমি ঝগড়া করতে চাই না রে, আর তোর বউর সঙ্গে আমি ওরম করে চোপা নেড়ে ঝগড়া করতে পারবো না। জানিস তো আমার হার্টের কত বড় দোষ আছে, আমার নিঃশ্বাস ভুলে যায়, তারপরেও তোর বউ আমাকে বলতে ছাড়ে না। কি কপাল করে এসছি সত্যি। তাই তো দেখছি মা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কতটা সাহস হলে এই মেয়েটা তখন থেকে তোমার ওকে মুখের উপরে উত্তর দিয়ে যাচ্ছে। এই যে ম্যাডাম, আপনাকে কি মা কথাগুলো ভুল বলেছে? আপনি কি নিয়ে এসছেন আপনার বাপের বাড়ির থেকে? সেই তো নিয়ে এসছেন কিছু কানের আর একটা গলার। আমাকে তো তোমার বাবা একটা গলার দিয়েছে, সেই ছোট লোক বাড়ি ভিকেরের বাড়ি লোকেরাও পরে না। হ্যাঁ, আমি তো জীবনে কোনোদিনও তোমার বাপের বাড়ির দেওয়া জিনিস পরি না, আর পরবও না। সেই তুমি বা নাই পড়লে, কিন্তু আমার বাবা তো তোমাকে ভালোবেসে আশীর্বাদে দিয়েছে, তাই না? তোমার বাবা যেটা দিয়েছে সেটা তো পাতে নেওয়ার মতন না। আমার বাবা যেটা দিয়েছে সেটাই গলায় পরে তুমি দেখি দিব্যি ঘুরে বেড়াও, কারণ তোমার বাবার দেওয়ার নেকলেসটাও তুমি পরে চারটে লোকের সামনে যেতে পারবে না। সেই তো দিয়েছে বাঁশপাতা দুটো ঝুলিয়ে। তাই হোক, ঠিক আছে, মানলাম আমার স্বামীরাই বড়, আমার শ্বশুর বাড়ি বড়, আমার বাবার বাড়ি ছোট। তাতে তুমি যদি তুমি খুশি হও, তাহলে তাতেই আমি শান্তি। এখন তো বলবি, এখন তোর কাছে তো কিছু করার নেই। জানো তো মা, আমি তখনই তোমায় বলেছিলাম যে একটুখানি ভালো করে খোঁজখবর নাও মেয়েটার কী ব্যাপার। শুধু বলেছো তোমরা পড়াশোনা করেছে, শিক্ষিত মেয়ে। দেখ খোকা, আমি কি জানতাম এত পড়াশোনা করিয়েছে নিশ্চয়ই সে বাপের কাছে তো ভালো টাকাই থাকবে। যে পয়সা পড়াশোনার পিছনে খরচা করেছে সে নিশ্চয়ই মেয়ে বিয়ে দিতেও খরচা করবে, এটাই তো আমি ভেবেছিলাম। আমি তো আর জানতাম না ওং নমো করে বিয়েটা দিয়ে সেরে ফেলবে। ছি খোকা, তুই যে সত্যি কি দেখতে কি দেখে ফেলে এই মেয়েটাকে নিয়ে আসলি। মা, আপনার ছেলে, শুধু আপনার ছেলের দোষ দিচ্ছেন কেন? আপনার জামাইও তো গেছিল, আমাকে দেখার সময় তাদের কি চোখে নেবা পড়ে গেছিল? বলুন, আপনারা সবসময় আমার রূপ রং সব নিয়ে চর্চা করেন কেন? আমি তো কালো, আমি অস্বীকার করি না, আমাকে ভগবান এরকমই বানিয়েছে। কি করা যাবে বলুন? আপনার যদি মনে হয় আমার রংটাকে আপনি কোনো রকম কিছু দিয়ে ঘষে তুলে ফেলে আমাকে ফর্সা করতে পারবেন, তাহলে তাই করুন। নিয়ে আসুন কিছু ঘষে ফেলুন, হয় বাসন মাজার সেই ধারালো স্টিলের ইয়েটাই নিয়ে আসুন, ওই খোসাটা দিয়ে যদি আমার গায়ের রংটা আপনি পরিষ্কার করতে পারেন। দেখেছিস, দেখেছিস খোকা, এটা কি বলতো, আমি ঘোষাটা নিয়ে যেই ডলতে ডলার মতন কিছু বলবো, অমনি বলবে নারী নির্যাতন, শাশুড়ি মা বৌমাকে মারতে গেছে। দেখে নে খোকা, এই জন্য আমি তোর বউর থেকে 2 পা পিছনেই থাকি। আমি তো তেমন করে বলিনি মা, আপনি কেন ভুল বুঝছেন আমাকে? ভুল বোঝার কিছু নেই, তোমার মনে যে কত ষড়যন্ত্র তা আমার জানা আছে। ঠিক আছে, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। খোকা, দেখে নে, তুই বিচার করে নে। এই যে তুমি বারবার আমার মায়ের কাছে বাজেভাবে উত্তর দিয়ে যাচ্ছ, নিয়ে তোর কালে একটা মারলাম আমি চর, দেখ কেমন লাগে। তুমি আমায় মারলে? তোমার একবারও হাত কাঁপলো না? আমি তোমার স্ত্রী, তোমার বাচ্চার মা, তুমি আমার গায়ে হাত তুলতে পারলে? তাই খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হলে বল না তোর বাবাকে কিছু টাকা দিয়ে যেতে। তা যদি না পারিস না, তাহলে একটা কাজ কর, কাগজপত্র রেডি করে ডিভোর্স দিয়ে সোজা এই বাড়ির থেকে বেরিয়ে যা। তুমি এটাই চাও? তুমি শেষমেশ আমার কাছ থেকে ডিভোর্স নিতে চাও? এই তোমার মনে? তোমরা এতদিন আমার রূপ রং, আমার সব কিছু, আমার বাবার বাড়ির সম্মান সব কিছু নিয়ে তোমরা কত কথা বলেছ, আমি মেনে নিয়েছি। ঠিক আছে, তোমরা যদি তাই চাও, তোমার যদি মনে ইচ্ছা যে তুমি আমায় ডিভোর্স দিয়ে দেবে, তাহলে তাই হোক। যাও, আমি আমার বাবার সঙ্গে কথা বলে একটা ব্যবস্থাই করে দিচ্ছি। এইবার
আমি ফোনটা করব আমার বাবাকে। ভয় দেখাস নে, যা তোর বাবাকে ফোন কর, দেখবি তোর বাবা তোকে একদম কুলো দিয়ে বরণ করে বাড়ি নিয়ে যাবে। হ্যাঁ, এই বলে স্বামী চলে গেল। স্ত্রী কান্না করতে করতে তার বাবার কাছে ফোন লাগাচ্ছে। বাবা, হ্যাঁ মা বল, কেমন আছিস? আর বল আমার নাতনিটা কেমন আছে? খুব দুষ্টুমি করে তাই না বল? বাবা, সবাই ভালো, কিন্তু বাবা আমি তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বল না, কিছু হয়েছে? বাবা, সে আমার সঙ্গে থাকতে চায় না। তুমি যার সাথে আমার হাতে রেখে দিয়েছিলে, সে আজ আমায় আর তার ঘরে নিতে চায় না। সে ডিভোর্স চায়। আমি কি করব বাবা, তুমিই বলো। ডিভোর্স? কি বলছিস? কি হয়েছে? পাগল নাকি ডিভোর্সের কথা বলছিস? তোর মনে কোনো ভুল হয়েছে। আমার জামাই তো ওরকম ধরনের না। মা, বাবা, হয়তো তোমাদের কাছে আমি খারাপ হতে পারি, কিন্তু বাবা তুমি একবার চিন্তা করো, আমি কি এত বড় কথাটা মিথ্যে কথা বলবো? আমি না বাবা, সত্যি বলছি, আমি হার মেনে গেছি জীবনে। আমার রূপ রং সব কিছু এখানে হার মেনে গেল বাবা। সে আমাকে যখন ছেড়ে দিতে চায়, তাহলে আমি কি ছেড়ে তোমার বাড়িতে আসব? পাগল, রাগের জ্বালায় বেটা ছেলেরা যে কত কিছু বলে, তার কি আর ঠিক আছে? শোন, সুখের ভাত স্বামীর ভাত। সুখ ছাড়া এই জীবনে আর কিছুই নেই, আর সেই সুখ স্বামীর ভাতে হয়। তোর একটা মেয়ে আছে, তুই যদি তাকে ছেড়ে দিস, কালকে হয়তো সেই মেয়েটাকে সবাই আঙ্গুল তুলে বলবে বাবাহীন মেয়ে, মার চরিত্র ভালো না, মেয়েই বা কত ভালো হবে। জানিস আমাদের পরিবেশটা তো এরকম। দেখ মা, কিছু তো করার থাকে না, না? আমরা মেয়ের বাবা, আমাদেরকে মাথা নত করেই চলতে হয়। তুমি একটা মেয়ের মা হয়েছ, তুমিও কালকে আমার জায়গায় আসলে ঠিকই বুঝতে পারবে। এই ভুল করো না যাতে তোমার মেয়ের ভবিষ্যৎ জীবনে শেষ হয়ে যায়। এর চেয়েও তুমি ঠাকুরকে ডাকো, ঈশ্বরকে কামনা করো, ঠাকুর আমার জীবনে সব খুশি এনে দাও, আর মুখ বন্ধ করে নিজের মতো নিজে সংসার করে যাও মা। কয়দিনই বা শ্বশুর শাশুড়ি থাকবে? স্বামী তোমার একদিন না একদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে। তুমি এইসব মাথায় ভুল চিন্তা এনো না। তুমি নিজের হাসি মুখে সংসারকে মানিয়ে নাও। তোমার শ্বশুর শাশুড়ির ভিতরে বাবা মায়ের ছবি দেখো, দেখবা সব ঠিক হয়ে যাবে। এই বলে বাবা ফোন রেখে দিল। কি করবে কিছুই খুঁজে পেল না। বলল হাসি মুখে আমায়, ভেবে নিলাম মেয়েটা আছে, মেয়েটার মুখের দিকেই তাকিয়ে সারাটা বছর কাটিয়ে দেব। এই তো জীবন, আর তো কিছু করার নেই বলো। এই ভেবে দিদি মুচকি মুচকি আমার সামনে পড়ল, আর একটা কষ্টের হাসি দিল। সেই হাসিটা দেখে আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। জানি না আমাদের ভারতবর্ষের কত মেয়ে, কত বউ আজও এত বড় চাপের ভিতরে তার জীবন যাপন করে যাচ্ছে। সংসার